সালাম টিভি, the solution for humanity। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটি প্রশ্ন, ফজরের সলাতে, ফরজ সলাতে যদি 1 রাকাত সলাত ছুটে যায় তাহলে সূরা জোরে পড়ব না আস্তে করে পড়ব? যেই সলাত যেইভাবে ফরজ হচ্ছে ওইভাবে পড়ব। কায়দা বোঝা গেছে? কি কায়দা কানুন বললাম? যেই সলাত যেভাবে আল্লাহ ফরজ করেছেন ওইভাবে পড়বেন। তো ফজরের সলাত 2 রাকাত জোরে তেলাওয়াত না আস্তে তেলাওয়াত? একা পড়লেও জোরে তেলাওয়াত, আর ইমাম হয়ে পড়লেও কি জোরে তেলাওয়াত। শুধু মুক্তদি আস্তে আস্তে পড়বে। কিন্তু আপনি যেহেতু 1 রাকাত পেয়েছেন ইমামের সাথে, বাকি 1 রাকাত পাননি, এখন তো আপনি আলাদা হয়ে গেলেন, তখন জোরে পড়াই সুন্নাত। কিন্তু মনে রাখবেন যে জোরে পড়া রাতের সালাতগুলিতে জোরে তেলাওয়াত সুন্নাত, কোনো ওয়াজিব নয়। সুতরাং জোরে তেলাওয়াত করতে মাগরিবে কেউ যদি ভুলে যায়, এশাতে ভুলে যায়, ফজরে ভুলে যায়, তো সহজ সিজদা জরুরি নয় এবং সালাত বাতিল হবে না। কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম কি মনে করে, কেউ যদি ফজর পড়িয়ে দেয় আর ও মনে মনে তেলাওয়াত করে পড়িয়ে দিয়েছে, আবার পড়িয়ে নিবে, যে নামাজই হয়নি। অজ্ঞতা না? সুন্নাত কাজ। রফে দেন ছুটে গেলে নামাজ হবে না? আবার পড়াইতে হবে। আমি জোরে বলতে ভুলে গেছে, ও বলেনি, তা আবার পড়াইতে হবে। ওই রকমই জিনিস জোরে তেলাওয়াত, ঠিক, জি, হালকা বিষয় কিন্তু ঠিক। তারপরেও জোরে যখন আপনি মজবুক হয়ে পরে 1 রাকাত পুরা করবেন, তখন জোরে যেহেতু তেলাওয়াত, আর আপনি এখন একা একা হয়ে গেছেন, সুতরাং জোরেই তেলাওয়াত করবেন। তবে পাশের লোকে ডিস্টার্ব করবেন না, এমন জোরে পড়তে লাগলেন যে সবার হইচই মাতিয়ে দিলেন, এমন নয়। আস্তে আস্তে নিজেকে শুনিয়ে পড়বেন।